একতা না মেধা, একতা না মেধা। কোটা আন্দোলনে অতিমাত্রায় সহিংসতার কারণে সারা দেশে কারফিউ জারি করে সরকার। এই সময় সহিংসতা দমানোর জন্য দেশে নামানো হয় সেনাবাহিনী। তবে কারফিউ চলাকালে সেনাবাহিনীর কিছু গাড়িতে জাতিসংঘের লোগো দেখা যায়, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্ব মিডিয়া এ নিয়ে নিন্দার ঝড় উঠে। এর পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয় এ সম্পর্কে। বাংলাদেশের বিক্ষোভের সময় জাতিসংঘের লোগো সংবলিত যেসব যান ব্যবহৃত হয়েছে তাতে বিশ্ব সংস্থাটির লোগো ফুলে মুছা হয়নি, পরে সেই লোগোগুলো মুছে দেওয়া হয়েছে। 24 জুলাই বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এ তথ্য জানান। তিনি বিকেলে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ধ্বংসের শিকার কয়েকটি স্থান বিদেশি কূটনীতিকদের ঘুরিয়ে দেখান। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তাদেরকে আমরা প্রয়োজনে নিয়ে যাব। গত 22 জুলাই নিউ ইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘের লোগো শুধু শান্তিরক্ষা মিশনে নিযুক্ত থাকার সময় ব্যবহারের বিধান রয়েছে। বাংলাদেশে বিক্ষোভ চলাকালে জাতিসংঘের লোগো সংবলিত যানের ব্যবহার নিয়ে উদ্বেগের বিষয়টি বাংলাদেশের যথার্থ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। Giving the ruling from government would be 93%. বাংলাদেশের বিক্ষোভের সময় জাতিসংঘের যান ব্যবহারের বিষয় জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, জাতিসংঘের কোনো যান ব্যবহার হচ্ছে না। আমি এখানে বিষয়টি পরিষ্কার করি, এগুলো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভাড়া দেওয়া হয়েছিল। লোগোটা মোছা হয়নি ভুলে, সেই লোগোগুলো এখন মুছে দেওয়া হয়েছে। গত 21 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত সর্বশেষ পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন। এ সময় মন্ত্রীকে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিক্ষোভ চলার মধ্যে সংস্থাটির লোগো সংবলিত হেলিকপ্টার ও ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে, যা প্রচারিত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদে। এই সংবাদ প্রচারের পর নিউ ইয়র্কে জাতিসংঘ দপ্তর থেকে ঢাকায় বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি কূটনীতিকদের মেট্রো রেল, সেতু ভবন ও বিটিভি ভবনের ধ্বংসযজ্ঞ দেখানো হয়েছে। তারা এসব ধ্বংসযজ্ঞ দেখে স্তম্ভিত, আমি নিজেও স্তম্ভিত। এই ব্যাপারে তারা বলেছেন, দিস ইজ শেম। তারা আমাদের পাশে থাকবেন। এই পরিদর্শনে 49 দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, এর মধ্যে 23 জন ছিলেন রাষ্ট্রদূত। বিদেশি কূটনীতিকদের পরিদর্শনের সময় জাতিসংঘের কোনো প্রতিনিধি ছিলেন কিনা জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দেশে নেই। কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত পরিদর্শনে অংশ নিতে জাতিসংঘ 2 জনকে মনোনীত করেছিল। তাদের মধ্যে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দফতরের এক কর্মকর্তাকে কূটনীতিকদের বহর থেকে বাদ দেওয়া হয়েছে। কেন তাকে বাদ দেওয়া হয়েছে তা জাতিসংঘের পক্ষ থেকে মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।